রোজা রাখছেন আপনি, মিথ্যা কথা ছাড়েন নাই, ধোঁকাবাজি ছাড়েন নাই, অন্যায় করা ছাড়েন নাই। রোজার রমজানে সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে রমজান আসলে পণ্যের দাম কমায় দেওয়া হয়। খ্রিস্টানরা পর্যন্ত মালের দাম কমায় দেয়। রমজানের চিন্তা করে খ্রিস্টানরা পর্যন্ত যুদ্ধ বন্ধ করে দেয়। তারা রমজান আসার পরে রোজার সম্মানে খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত পণ্যের দাম কমায় দেয়। একমাত্র মুসলমান বাঙালিরা রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? এরা চোরের ঘরের যে বাবা মা পাইল, কিন্তু বাবা মা পাওয়ার পরেও বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত করাই করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কত কঠিন কথা, কত কঠিন কথা। যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরেও যে খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। কেন এই কথা আল্লাহ বললেন? কিসের জন্য আল্লাহ কথা বললেন? আল্লাহর নবী কথা বললেন, কারণ কি? একটু পরিসংখ্যানে চলে আসি, আমরা মূল আলোচনায় ফিরব। আগে ওয়াজের আগে পরিসংখ্যান আপনাকে দিয়ে যাই। আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া একেবারে ছোট্ট থেকে 7-8 বছর পর্যন্ত আমার মা আমার পায়খানা পেশাবগুলি মা পরিষ্কার করেছেন। গোসল করা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, মা রান্না বান্না থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত মা 3 বেলা আমার জন্য কষ্ট করেছেন। একেবারে মিনিমাম 15 বছর পর্যন্ত মা আমার কাপড় ধুয়েছেন। 15 বছর পর্যন্ত মা আমার বিছনা ঠিক করে দিয়েছেন। 15 বছর পর্যন্ত মা 3 বেলা রান্না করে খাওয়াইছেন। আমার ছেলেটা কি পছন্দ করে, কি খাবে, কোনটা খেলে বাঁচার আমার ছেলেটার ব্রেন ভালো হবে, পুষ্টি হবে। দুধের পেয়ালাটা মা চুমুক দেয় নাই, সন্তানকে মা খাওয়াই দিয়েছে। ডিমটা মার খেতে মন চেয়েছিল, মা খায় নাই। ডিম মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। বাজার থেকে ভালো কিছু খেতে মন চেয়েছিল, বাবার খায় নাই, সন্তানের জন্য ভালো বাজার করে নিয়ে আসছে। এইভাবে বাবা মা মিনিমাম হলো 15টা বছর আপনার পিছনে লেগে থাকে। একটা ছেলে এসএসসি পাশ করা পর্যন্ত ওই ছেলেটার পিছনে বাবা মা লেগে থাকে। একবারে মিনিমাম 15 বছর পর্যন্ত বাবা মা পিছে লেগে থাকে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, 15টা বছর মা, 15টা বছর বাবা আপনার পিছনে লেগে গেল, রক্ত নষ্ট করলো, খাইতে মন চাইলেও মা খায় নাই, ভালো পড়তে চাইলেও মা বাবা পড়ে নাই। এবার আপনি বলেন তো, ওই বাবা মার বিনিময়ে আপনি 15 দিনও বাবা মার খেদমত করেন নাই। 15 বছরের বিনিময়ে 15 দিনও মাকে 3 বেলা রান্না করে খাওয়ার নাই, মার কাপড় ধুয়ে দেন নাই, বিছানা ঠিক করে দেন নাই, মার যত্ন নেন নাই, মার সেবা করেন নাই। তাহলে বিনিময়ে আপনি কি করে জান্নাতের আশা করতে পারেন? আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিলাম, আর একটা পরিসংখ্যান আপনাকে দেই। রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন এইভাবে, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব, আমার রব দোয়া শিক্ষা দিলেন, এ বান্দারা, তোমার বাবা মা যদি মারা যায় তো এইভাবে দোয়া করো, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবা মারে সেইভাবেই লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে কামা ইয়ানি সগীরা, ছোট্টকালে আমার বাবা মা আমাকে লালন পালন করেছিল, তুমি সেইভাবে আমার বাবা মাকে লালন পালন করো জান্নাতে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
বলে হুজুর কিভাবে বাবা মা লালন পালন করল? একেবারে শিশুকালে আপনি যখন বেবুজ, আপনার মা আপনার পায়খানা সাফ করলো কতবার? আপনি প্রত্যেক দিন 2 বারও যদি বাথরুম করেন, 1 বছরে 365 দিনে একটা বছর হয়, আপনি 1 বছরে 2 বার যদি প্রত্যেক দিন 2 বারও বাথরুম করেন, তাহলে আপনি একটু চিন্তা করেন 365 দুগুণী কত হয়? 700 750 বার প্রত্যেক বছরে মা 750 বারের উপরে পরিষ্কার করেছে। বিনিময়ে আপনি মার একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই। আমি পরিসংখ্যান দিচ্ছি আপনাকে, আপনার প্রথম জীবনের 1 বছরে মিনিমাম প্রত্যেক দিন আপনি 10 বার পেশাব করেছেন, মিনিমাম 10 বার আপনি পেশাব করেছেন। এই 10 বারের পেশাবে মা 365 দিনে কত হাজার বার আপনার কাপড় পরিবর্তন করে দিয়েছে। ওই কাপড়টা মা ধুয়েছে, বিনিময়ে আপনি একটা দিনও মার কাপড় ধুয়ে দেন নাই, বিনিময়ে মার একটা দিনের পেশাব আপনি পরিষ্কার করে দেখেন নাই। মুরাদপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, আমি পরিসংখ্যান দিচ্ছি একটা মা কিভাবে আপনাকে মহব্বত করে লালন পালন করলো। আপনি একটু চিন্তা করেন, মা কতদিন আপনার কাপড় দিয়েছে, একটু চিন্তা করেন। আপনার প্রথম জীবনের 1 বছর, 1 বছরে মা 365 দিনে 365 বার আপনাকে গোসল করাইছে। গোসল করে আপনার শরীরে তেল দিয়ে দিয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করেছে, আপনাকে গোসল করে কাপড় জীবন দিয়ে মুছে মা আপনারা চুমা খাইছে, আপনারা হাসে হাসে মা গোসল করাইছে। আপনি দেখেন বিনিময়ে একটা দিনের জন্য মাকে গোসল করান নাই। জীবনের বহু অক্ত ভালো খাবার মা খায় নাই। আপনার মুখের ভিতরে মা ভালো ভালো খাবারগুলি রান্না করে দিয়েছে, খাবার খেয়েছে। জীবনের প্রথম 1টা বছর, জীবনের প্রথম 1 বছর আপনি কি খাবেন না খাবেন, কি পরবেন না পরবেন, আপনার মা আপনাকে 3 বেলা খাবারের জন্য চিন্তা করেছে তাকে কি খাওয়ানো যায়। সকালে একটা পছন্দ না করলে দুপুরে আরেকটা রান্না করে দিয়েছে, দুপুরে একটা পছন্দ না করলে রাত্রিবেলা আরেকটা রান্না করে দিয়েছে। 1টা বছরও আপনার সাথে ছায়ার মতো লেগে থেকেছে। আহা, বিনিময়ে আপনি মার খোঁজও নেন নাই, মা খাইছনি। মাছ বৃদ্ধ হয়ে গেল, মা কি খেতে মন চায় একটা বার আপনি জিজ্ঞাসা করেন নাই। মুরাদপুরবাসী পরিসংখ্যান আপনাকে দিলাম, পৃথিবীতে একজন ব্যক্তি এইভাবে মায়ের সেবা করেছিল, তার নাম হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু আনহু। আহা, তার জীবনের খেদমত ছিল এরকম। তার একটা বৃদ্ধ মা ছিল, অন্ধ, চোখে দেখতো না। হযরত ওয়াইসের মা চোখে দেখতো না। মাকে কাঁধের ভিতরে ঝুলাইয়া কাপড় দিয়ে বেঁধে বাচ্চাকে নিয়ে মা যেইভাবে ঘুরে বেড়ায়, ওয়াইসাল কারনী মাকে কাঁধে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওয়াইসাল কারনী মাকে কাঁধে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো। মাধবপুরবাসী হযরত ওয়াইসাল কারনী নিজে রান্না করে 3 বেলা মাকে খাওয়াইতো। মা অন্ধ, বৃদ্ধ, চোখে দেখতেন না। মার বিছনা ঠিক করে দিতেন, মার কাপড় ধুয়ে দিতেন, মায়েরে গোসল করাইতেন, পেশাব পায়খানা সাফ করতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, মাথার চুল আশ্রয় দিতেন। একটা বাচ্চাকে মা যেইভাবে আদর করে ওইভাবে ওয়াইসাল কারনী মায়ের সেবা করেছিলেন। তিনি এমন ভাবে আমার আল্লাহ, আমার রব তার এতটাই মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাযাইল ওয়াইসাল কারনীর ভিতরে নবী বলে দিয়ে গেলেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের সাক্ষাৎ যদি পাও
তাহলে তার কাছ থেকে গুনার মাফ চেয়ে নিও, আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিও। আর আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে রে, আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত আসাল কারনির মর্যাদা কেন বেড়ে গেল? মার সেবা, মায়ের খেদমতের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন। প্রিয় ভাই আমার রাসূলের জীবনের একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহর নবী সাহাবায়ে কিরাম নিয়ে বসে আছেন, ঠিক এমন সময় নবীজি বসে আছেন, হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা নারী লাঠির উপর ভর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর নবী বৃদ্ধ নারীকে দেখার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ নারী ধীরে ধীরে হেঁটে হেঁটে কাছে আসে। রহমতের নবীজি, আল্লাহর নবীর গা মোবারকের চাদর ছিল, রহমতের চাদরখানা নবীজি বিছাই দিলেন। ওই বৃদ্ধ নারী চাদর মোবারকে এসে বসে গেলেন, বসে আল্লাহ আর চাদর মোবারকে আসলেন। ওই বৃদ্ধ নারী বসে গেলেন, আল্লাহর নবী তার সামনে বসে গেলেন। সাহাবায়ে কিরাম একটু দূরে সরে গেলেন। আল্লাহর নবীর কাছে বৃদ্ধ নারী কি যেন বলে, আমার নবী বিনয়ে বিনয়ে তার কথা শোনে। কি যেন বলে, নবীজি বিনয়ে বিনয়ে তার কথা শোনে। বৃদ্ধ নারী অনেকক্ষণ কথা বলার পরে দাঁড়িয়ে গেল। প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধ নারী চলে গেল, নবীজি তার পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কিরাম বসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো এইরকম কখনো দেখি নাই, একজন বৃদ্ধ নারীর জন্য আপনি গায়ের চাদর বিছিয়ে দিলেন। হুজুর, ওই নারীকে তাকে চিনলাম না, ভাগ্যবতী নারী। আপনি নবীর চাদরে যিনি বসতে পারলো, বিনয়ে বিনয়ে আপনি নবী কথা বললেন। মহিলাটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, উনি সেই নারী মহিষী যিনি আমার ধাত্রী মা, আমাকে কোলে পিঠে করে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে কোলের মধ্যে রেখে দুগ্ধ পান করায়া আমাকে ছোট্টকালে প্রশান্তি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। মায়ের আদর দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন, তিনি আমার সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মা এসেছিলেন, মায়ের সম্মানে আমি আমার গায়ের চাদরখানা বিছাই দিয়ে তাকে বসতে দিলাম। সাহাবীরা রে, আমার কাছে প্রয়োজনের জন্য এসেছিলেন, আমাকে প্রয়োজন বলেছেন, আমি বিনয়ে বিনয়ে তার প্রয়োজন মিটাই দিয়েছি। সাহাবীরা রে, তিনি আমার সেই মা যিনি ছোট্টকালে আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছিলেন, মায়ের আদর আমাকে দিয়েছিলেন। সাহাবীরা রে, মায়ের আদর আমার বেশি দিন নসিব হয় নাই। আমার এই সেই মা যিনি মায়ের আদর দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাধবপুরবাসী, বেশি লম্বা করব না, যেহেতু মাহে রমজান, সামনে সেহরি আছে, আপনারা সেহরি করবেন, দূরে চলে যাবেন। আমি আমার ভাই আলতাবির কথা অনুযায়ী মা বাবার খেদমতের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। নবী বললেন, সাহাবীরা রে, পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি, শোনেন, আমি আল্লাহ বাধ্য করে দিয়েছি, আমি রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। আমি বাধ্য করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, সাহাবীরা, বান্দারা, কিন্তু তোমরা আরেকটা কাজ করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আরো নির্দিষ্ট করে দিয়েছি, সাহাবীরা রে, আমার বান্দারা, পিতা মাতার সাথে ihsan করবে, দয়া 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 করবে। তোমার বাবা মা তোমাকে ছোট্টকালে যেইভাবে দয়া করেছিল, তুমি তোমার বাবা মাকে সেইভাবে দয়া করবে। তোমাকে যেইভাবে ছোট্টকালে দয়া করেছিল,
তুমি সেইভাবে বাবা মাকে দয়া করবে। দয়া তোমাকে যেইভাবে দয়া করেছিল তুমি সেইভাবে দয়া করবে। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আজকে একটা মাসালা সারা জীবনের জন্য নিয়ে যান, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়ামাল্লাম ইয়ারহামিল্লাহ। সহিহ মুসলিমের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেছেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধু সফরের জন্য রওনা করেছে, তিন বন্ধু সফরের জন্য রওনা করলো। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার ভিতরে এসেছে তিন বন্ধু রওনা করলো পাহাড়ি রাস্তা, আরবের রাস্তা বুঝেন, পাহাড়ি জনপদ খুব মারাত্মক। পাহাড়ি জনপদ দিয়ে তিন বন্ধু রওনা করলো। আকাশে মেঘ জমে গেল, তিন বন্ধু চিন্তায় পড়ে গেল এখন অঝোর দ্বারা যদি বৃষ্টি হয় পাহাড়ের সব পানিগুলি গড়ায় গড়ায় পাহাড়ের নিচ দিয়ে, পাহাড়ের যে নিচের রাস্তাগুলি আছে এখান দিয়ে পানি বেয়ে যাবে, বন্যার মতো তুমুল স্রোতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে চলে যাবে। এখন আমাদেরকে সেবে যাইতে হবে। তিন বন্ধু চিন্তা করলে একটা গুহার মধ্যে লুকায়। তারা পাহাড়ের একটা গুহার মধ্যে গেল, কিন্তু দুর্ভাগ্য তাদের ছাড়ল না। ওই গুহার ভিতরে যাওয়ার পরে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর ছুটে গড়াইয়া গড়াইয়া তারা যে গুহার মধ্যে ছিল এই গুহার মুখের মধ্যে যে পাথরখানা বসে গেল। অনেক চেষ্টা করেও সরাইতে পারলো না, তিনজনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও সরাইতে পারলো না। তিনজনে কাঁদে কয় হায় হায়, এই গুহা থেকে আমরা কেমনে বের হব? উপায় কি আমাদের? সর্বনাশ, আমরা এইভাবে মারা গেলে কেউ আমাদের খোঁজ খবর নেবে না। তিনজন বসে বসে কান্না করে, তিনজন বসে বসে কান্না করে। এক বন্ধু ডাক দে বলে, বন্ধুরা আজাইরার সময় কেঁদে কোনো লাভ হবে না, বেহুদা কেঁদে কোনো লাভ হবে না, কাদার মতো কাঁদো, কাদার জায়গায় কাঁদো। তখন এই বন্ধু ডাক দে বলল, বন্ধু কিভাবে কাঁদতে পারি বলো? বলে শোনো, জীবনে কে কোন আমল করেছো এই আমলগুলি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াও, আল্লাহ আজকে দয়া করতে পারে। এক বন্ধু হাত বাড়ায় বলে, রব্বি সারা জীবনে আমার কোনো আমল নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি না আল্লাহ, একটা ভালো কাজ আমি জীবনে করেছিলাম আল্লাহ। আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রম করার পরে আমি তারে এক সা গম দিতাম, 3.5 সের বরাবর আমি তারে দিতাম। কয়সা গম? 1 সা, 3.5 সের বরাবর আমি তারে গম দিতাম। আল্লাহ এই গমগুলি নিয়ে কোন রকম সে সংসার চালাইতো। একদিন লোকটা চলে গেল কাজ শেষ করে, কিন্তু বিনিময় নিল না। বহুদিন আমার দিন মজুর, আমার শ্রমিক, আমার কর্মচারী আর ফিরে আসে নাই। আল্লাহ বহুদিন পরে সে ফিরে এসে বলল, মালিক আমি আপনার বাড়ি কাজের বিনিময়ে 1 সা গম পাইতাম, মালিক রে আমি খুবই দরিদ্র মানুষ, বাচ্চারা ক্ষুধার্ত, 1 সা গম দয়া করে আমারে দিয়ে দেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খাবো, মালিক আমারে দয়া করেন। আমি তার সেই দিন দেখা বললাম, বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তুমি নিয়ে যাও। সেই দিন আমার দিন মজুর আমাকে ডাক দে বলল, মালিক ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, আমার 1 সা গম আপনি দিয়ে দেন, গরুর মালিক আমি না, গমের মালিক আমি। তখন মালিক ডাক দিয়ে বলতেছে, দেখ রে বেটা, তুই 1 সা গম আমার কাছে পাইতি, ওই গম আমি জমিনের মধ্যে বপন করলাম, গম থেকে আরো গম হইল, গমগুলি কেটে মারাই করে বিক্রি করে বাজার থেকে একটা গাভী কিনেছিলাম, ওই গাভী থেকে যতগুলি বাছুর বাচ্চা হয়েছে, গরু হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুই, তোর গরুগুলি তুই নিয়ে চলে যা, আমার দিনামুক্ত করে দে, গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। আল্লাহ আমার দিন মজুর খুশি মনে আনন্দ চিত্তে গরুগুলি নিয়ে হাসতে হাসতে চলে গেল। আল্লাহ আমিও তারে খুশি মনে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ আমলটা যদি পছন্দ হয়, ইয়া রাব্বি
পছন্দ হয় আল্লাহ আজকে মেহেরবানি করে তুমি গুহার সামনে থেকে পাথর সরিয়ে দাও। সাথে সাথে টাস করে পাথর গুহার সামনে থেকে সরে গেল। এক অংশ 3 ভাগের 1 ভাগ পাথর গুহার সামনে থেকে টাস করে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে তোমরা শোনো, তোমার বাবা মার সাথে তুমি এমন কোনো আচরণ করবে না, এমন শব্দ ব্যবহার করবে না, এমন ভাবে তুমি কথা বলবে না, রূঢ় ভাষা শক্ত ভাষা দিয়ে কথা বলবে না, যাতে তোমার পিতামাতা শব্দটা পর্যন্ত করে বসে। ওয়ালা তানহারহুমা, তার ব্যাপারে তুমি কঠোর হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না? কঠোর হবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আহা, তুমি তাকে দয়া করবে, দয়ার নজর দিবে, তোমার দয়াকে তুমি বিছায়ে দিবে, আর রহমত তুমি তার উপরে মায়া করবে, ভালোবাসা দিবে, একেবারে তোমার ভালোবাসার চাদর বাবা মার জন্য বিছায়ে দিবে। আমার আল্লাহ কত চমৎকার করে আপনাকে ওয়াজ শিখাচ্ছে। ও বান্দা, তোমার উপর আমি আদিষ্ট করেছি, নির্দিষ্ট করে দিয়েছি, তুমি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে দয়ার নজর দিবা, ভালোবাসার চাদর বিছাই দিবা, ওই বাবা মার খেদমতে তুমি তোমার দিল মন সবকিছু উজাড় করে দিবা। আর তুমি এমন কোনো রূঢ় শব্দ ব্যবহার করবে না যাতে তোমার বাবা মা তোমার উপরে উহু শব্দটা পর্যন্ত করে বসে। পাথরের এক টুকরা সরে গেল। আর এক বন্ধু হাত ভরে বলল, ইয়া রাব্বি, আমার জীবনে কোনো আর নেক আমল নাই আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করছি কোনো প্রমাণ নাই, কিন্তু একটা ভালো কাজ আমি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলছি আল্লাহু আকবার। আমি জানি রমজান তো দুর্বলতা আসবে, তো এই রমজানের ভিতরে ওয়াজ সহসা সব জায়গায় হয় না। তো যেহেতু তার এটাই আলতাবি ভাইয়ের বাবার নির্দিষ্ট একটা ফাতিহা অনুষ্ঠান, সালে সওয়াব অনুষ্ঠান, তো এই মাহফিলটা একটা নির্দিষ্ট টাইমে আমাকে বলে, ইয়া রাব্বি, আমার জীবনে কোনো আমল নেই আল্লাহ, আমি একটা ভালো কাজ জীবনে করেছি আল্লাহ, আমি উট দুম্বাগুলি ছাগল ভেড়াগুলি মাঠের মধ্যে চড়াইতাম, ইয়া রাব্বি আল্লাহ, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া বিকেল বেলা দুধগুলি দহন করে বাজারে বিক্রি করতাম। 1 পেয়ালা দুধ আমি বাড়ি নিয়ে আসতাম আমার মায়ের জন্য, আমার বৃদ্ধ বাবার জন্য 1 পেয়ালা দুধ নিয়ে আসতাম। আল্লাহ, আমি বৃদ্ধ মা বাবার জন্য 1 পেয়ালা দুধ আমি সাথে করে নিয়ে আসতাম। রব্বুল আলামিন, আমার বাবা মারে আগে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। আমি বাবা মারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি জানো আমার বৃদ্ধ বাবা মা, আমি দুধের পেয়ালা নিয়ে আসতাম, ইয়া রাব্বি আল্লাহ, দুধের পেয়ালা আনার পরে আগে আমি আমার আব্বা আম্মারে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানাদি খাওয়াইতাম। আল্লাহ, বাবা মারে না খাওয়াইয়া সন্তানরা আমি খাওয়াইতাম না গো আল্লাহ। একদিন উট দুম্বা চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেলাম, ফিরে আসতে আসতে সময় লেগে গেল। বাড়ি এসে দেখে আমার বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ছে। আল্লাহ, দুধের পেয়ালা নিয়ে আসছি, বাচ্চারা ক্ষুধার্ত, দুধের জন্য কান্নাকাটি করলো। আল্লাহ, তুমি জানো আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আগে আমি আমার বাবা মাকে খাওয়াবো বলে যাইয়া দেখি আমার বাবা মা বিছনায় ঘুমায় পড়ছে। আল্লাহ, দুধের পেয়ালা নিয়ে আমি বিছনার পাশে বসে গেলাম। যদি ঘুম থেকে ডাকি আমার আব্বা আম্মার কষ্ট হবে, ইয়া রাব্বি আমি চাইনি আব্বা আম্মা কষ্ট পাক। আখফিজ লাহুমা
জানাহাজুল্লি মিনার রাহমা। তোমার দয়ার চাদর তুমি বিছিয়ে দাও, ভালোবাসার যত চাদর আছে তোমার বাবা মার জন্য তুমি বিছিয়ে দাও। আল্লাহর কথা কত সুন্দর। ওই লোক কাদের বলে, রব্বি বাবা মা বিছানায় শুয়ে আছে ঘুমানো, চিন্তা করলাম ঘুম থেকে যদি উঠাই আমার বৃদ্ধ বাবা মার কষ্ট হবে। আল্লাহ কষ্ট দিতে চাই না, আমি দুধের পেয়ালা নিয়ে বাবা মার শিয়রে বসে গেছি। আমার বাচ্চারা ক্ষুধার কারণে কেঁদে কেঁদে ঘুমায় পড়ল। আল্লাহ আমি বাচ্চাদের মায়া করি নাই, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তান খাওয়াবো না। আল্লাহ আমি দীর্ঘ রাত পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে বসেছিলাম। গভীর রাতে আব্বা আম্মার ঘুম ভাঙার পরে আমি আব্বা আম্মারে দুধের পেয়ালা থেকে দুধ পান করাইয়া তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ আমি আমার আব্বা আম্মারে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ যদি আমলটা তোমার পছন্দ হয়, আজকে পাথরের গুহার মধ্যে পড়ে পাথর মুখ আটকাই দিচ্ছে। এই কঠিন বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ। আল্লাহ মুসিবতে পড়েছি, কোন আমল আমার হাতের মধ্যে নাই, আমি বাবা মার খেদমত করেছিলাম। আল্লাহ যদি আমলটা পছন্দ হয়, সাথে সাথে তুমি পাথরখানা সরাইয়া দাও। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে লেখা হয়, নবী বললেন সাহাবীরা রে, সাথে সাথে টাস করে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বাবা মা মরে গেছে, হক তো আদায় করতে পারি নাই, খেদমত সেবা তো সুযোগ হয় নাই। নবী গো, বাবা মা মারা যাওয়ার পরেও কি সন্তানের কাছে বাবা মা হক পায়নি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ স্বামী, বাবা মা মারা যাওয়ার পরেও তোমার কাছে হক পায়। বলি ইয়া রাসূলুল্লাহ কি হক পায়? নবীজি বললেন, সর্বপ্রথম বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা। একসাথে বল মারহাবা। কি করা? এই দোয়া বন্ধ করে দিচ্ছে, এটা অনেক বড় ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি বাড়ি মিলাদ, দোয়া, দুরুদ, কোরআন খতম, জিকির আজকার করে দোয়া করাবেন, ইসালে সব করাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নফল নামাজ পড়ে ফাতিহা করে বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন, না হলে আপনি নাফরমান সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে গণ্য হয়ে যাবেন। আমি পরিসংখ্যান আগে দিছি যে 25 বছর বাবা মা আপনার পিছনে লাগছে, আপনি 25 দিনও করতে পারেন। কথা ঠিক আছে না? 25 বছর তারা আপনার পিছনে মেহনত করছে, আপনি 25 দিনও মেহনত করেন। তাহলে এখন তারা চলে গেছে কবরে, এখন আপনার উপায় কি হয়? আল্লাহ রাসূল বলেন তোমার জন্য একটা সুযোগ আছে। বাইহাকি শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমার জন্য একটা সুযোগ হলো, তুমি যদি বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো, আল্লাহ খুশি হইলে কিয়ামতের ময়দানে তোমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে, খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে তোমাকে হাসরের ময়দানে উঠাবে। একসাথে বলে যে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ, এতে কোনো সন্দেহ? আল্লাহর হাবিব বলেন, 2টা গুণ যার মাঝে থাকে সে জান্নাতি হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভয় করবো একজনকে, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আল্লাহর ওলিরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে কাজ করতেন। মারহাবা বলেন। আপনি প্রেমিক হয়ে যান, আল্লাহর ভয় হৃদয়ে রাখেন, চোখ নূর হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে রাখেন, চোখ নূর হয়ে যাবে। এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন। এই জন্য আল্লাহর ওলির দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে, কারণ ওই তলোয়ারের কাঁটা দিয়ে কাটলে ডাক্তার সেলাই করে দেয়, আর ওলি আল্লাহদের কাঁটায় পড়ে গেলে ডাক্তার কবিরাজ কাজ হয় না, জীবন ধ্বংস হয়ে যায়। তোমরা যেদিন মাজারে আক্রমণ করেছ, সেদিন আমি কোরআন হাতে নিয়ে বলে দিয়েছি তোমাদের গজব নিশ্চিত।
এই প্রোটেকশন, এটার বিরুদ্ধে যে অ্যাকশনটা আসবে আপনি টেরও পাবেন না কেমনে আসবে, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দিবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের উপরে খোদাই লানত, খোদাই গজব আছে না নাই? আমরা কি ওলি আল্লাহদের বিরুদ্ধে যাব নাকি ভালোবাসবো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন কোন। এই হলো আজকের প্রথম অ্যালবাম সামারি। ভূমিকাই বললাম অনেকগুলো কথা 28 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পবিত্র মাহে রমাদানুল মুবারক চলছে। আল্লাহর ওলিরা রমজানুল মুবারকে খবর নিয়ে দেখবেন যারা প্রেমিক হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আবার সেহরির 1 ঘন্টা আগে উঠে যাবে। উঠার পরে তারা কি করবে জানেন? ওঠার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে ওভারটাইম করে, এই সমস্ত বান্দাগুলো আর বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায় আনে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় আনে। ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আর আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর প্রেমিক যদি হতে হয় তাইলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে। সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, কথার কুরবানি দিতে হবে। মানে হলো আমার নবী আপনার নবী বলেন, মুমিন যারা হবে তাদের 3টা গুণ হবে। 1 নম্বর, তারা খাবে কম, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, তারা কথা বলবে কম। 3 নম্বর, তারা ঘুমাবে কম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করো। এই রমজানুল মুবারকে তারাবির নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে সেজদায় নিজেকে মাটির নিচে লুটিয়ে দেয় এবং মালিকের জন্য তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিককে। মান কামা ঈমানা ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিককে। তাহলে ইবাদত কোন সময় আল্লাহ বলছেন? রাতের ইবাদত আছে প্রেমিকদের, দিনেও ইবাদত। সকাল সন্ধ্যা জিকির হবে কার? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহুহু লাইলান তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহর জন্য ইবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে। সকাল সন্ধ্যা স্মরণ করব একজনকে, তিনি কে? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়, ওই মালিকের নামটাই স্মরণ করব সকাল সন্ধ্যা, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ওই মালিকের জন্য ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা সব সময় ইবাদত করতেন একজনকে রাজি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আয় হায় হায়, ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল, একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না। যার বাবা ছিল না তার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আর ঈসা রুহুল্লাহর আম্মার নাম হলো হযরত মরিয়ম। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো, মা সন্তানের সাথে কথা বলতেন। আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি। আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। সুবহানাল্লাহ না কেন? এখন বলবেন হুজুর তিনি কে? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার আল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শ্রীমঙ্গলের বন্ধু, ওলি আল্লাহ কারা কারা হতে চান হাত তোলে। নামাজ লাগবনি, আরো জোরে। রোজা লাগবনি। তুমি কে আমি কে? সুন্নিরা নামাজ লাগেনি? হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা ওলিরে মাইনা, তাইলে কাজ দিব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আর যারা আছে না নাই? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর দিল, ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয়, ঠিক না? নরম হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওলি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? জবাবদিহিতায় একজন গ্রহণ করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ ওয়ান যাইবনি? হ্যাঁ ওয়ান যাইব? ওলি আল্লাহ হইতে গেলে রোজা করতে, রোজা রাখতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। ইসলামের স্তম্ভ হলো 5টি। এক নম্বর হলো কালিমা, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে কি জানেন? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো।
ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ এবং হজ করো, এবং ওয়াসামি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। কালিমাটা পড়েন সবাই, শুনি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবার পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান, খুঁটিগুলো মজবুত লাগবে কি লাগবে না? 1 নম্বরে কালিমা, ঈমান আনবো নবীর উপরে। কথা বলেন ঠিক কি না? নামাজ দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এই 5টা জিনিস হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। আর সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাসটা চলতেছে, ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। আপনারা জবান খুলে বলেন নাজাত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার দরকার আছে। তো আমি হাদিসটা একটু পড়ি, তারপরে বুঝবেন ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা, রমজান মাসটা চলতেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারদাতাল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং মরদুদ জিনদেরকে বন্দী করে, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, এবং একটা দরজা খোলা হয় না। ওয়া যুবক ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না। ওয়া ইউনাদি মুনাদি, এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়ের, হে কল্যাণকামী মানুষ, আকবিল, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ কোন? কোন বাধা নাই, কল্যাণের পথে অগ্রসর হও। কোন বাধা? যা চাও চাও, ফেরত দেওয়া হবে না। এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া শার, যদি মন্দ তালাশ করো এখানে আকসির, থেমে যাও। ঠিক ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে। আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে জান্নাতটা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, চাইতে কোনো অসুবিধা আছে? এই যে অনেকে বলে রমজান মাসে কিসের জন্য রমজান মাসে মাহফিল হয়? আরে বাবা, রমজান মাসে মাহফিলটা তো নূরুন আলা নূর। কথা কন না কেন? কথা কন না কেন? আরে এই যে কোরআন শরীফ পড়তেছেন জানতেছেন, এই কোরআনটা তো নাজিলের মাসের নামই রমজান। তেলাওয়াতটা করব? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল মাসের নামটা কি? ও যুবক, এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা বেশি বেশি তেলাওয়াত করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে? যেই চোখ রমজানে তেলাওয়াত করে, হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যাবে না? এই কোরআন দাঁড়িয়ে যাবে। যেই চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন, কোরআন দাঁড়িয়ে যেয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি। রাসূল বলছেন এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
তাহলে এই তেলাওয়াত দরকার আছে না নাই? সিরাজগঞ্জ দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই? কেন এই দারুল কিরাতের আয়োজন? সহি শুদ্ধভাবে এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে, আর টাকা পয়সা দম দৌলত সব তুচ্ছ, যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট। দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে, মারহাবা জোরে বলেন। কত দূরের দূরের মানুষ এখানে আসে, কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে, কেন্দ্র আছে, সারা বাংলাদেশে চলতেছে, আমার গ্রামেও চলতেছে, আমার গ্রামেও চলতেছে। মারহাবা কন্যা কেন? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্কের দাম আছে। কোরআনের প্রেম যেই হৃদয়ে আছে, সেই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘর চলে, সেই ঘর আলোকিত। কোরআন যেই সমাজে আছে, সেই সমাজ আলোকিত। কোরআন যেই দেশে আছে, সেই দেশ আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আজ ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। যে জন গাউসুল যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা। মারহাবা কর না কেন? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা। বক্স থেকে সরো। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা।